হ্যালো গাইস, আমরা দেখতেই পেয়েছি ছাবা মুভি জোর কদমে চলছে। আর অন্যদিকে দেখতে পেয়েছি সময় রায়না ডাউনফল শুরু হয়ে গেছে। সময় ঠিকঠাক চলছে না। তো তার সাথে বলতে পারো ডুবে যাওয়া মার্বেলের ডাউনফল থেকে বাঁচাতে ক্যাপ্টেন আমেরিকা নিউ ওয়ার্ল্ড চলে এসেছে। তো ক্যাপ্টেন আমাদের কতটা মার্বেলকে তুলতে পারে তার জন্য দেখতে হলে ভিডিওটা আমাদের পুরোটা দেখতে হবে। হ্যালো গাইস, আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রিয়াকশন বাই শুভ। তো আজকে আমরা যে ভিডিও মানে যেটা নিয়ে কথা বলবো সেটা তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমাদের সেই সুপরিচিত বলতে পারো আমাদের মানে আমরা বলতে পারো ছোটোবেলা থেকে যার ফ্যান মার্বেল সিনেমাটিক ইউনিভার্স, সেই মার্বেলের ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড চলে এসছে। কারণ আমরা দেখতেই পেয়েছি যে ক্যাপ্টেন আমেরিকা স্টিভ রজার আর আমাদের ক্যাপ্টেন আমেরিকা নেই। এখন স্যাম এখন ক্যাপ্টেন আমেরিকার অভিনয় করবে, মানে আমাদের নতুন ক্যাপ্টেন আমেরিকা হচ্ছে স্যাম। আর আমরা অনেকেই স্টিভ রজারকে মানে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে স্টিভ রজার ছাড়া অন্য কাউকে নিতে পারি না বা অন্য কাউকে কথা ভাবতেই পারি না যে ক্যাপ্টেন আমেরিকা একজনই, সেটা হচ্ছে স্টিভ রজার আমাদের ক্যাপ্টেন। আমরা ক্যাপ্টেন আমেরিকা হিসেবে অন্য কাউকে ভাবতে যদি নাও পারি, কিন্তু ক্যাপ্টেন নিজের শিল্ড স্যামকে দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে যে এবার থেকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে স্যামকেই যেন তারা ধরে, মানে স্যামকেই যেন ধরা হয় ক্যাপ্টেন আমেরিকা হিসেবে। তোমার স্যাম কীভাবে ক্যাপ্টেন হলো, স্যামের ওই একজন একটা মানুষ ক্যাপ্টেনের যে শিল্ড দিয়ে দিলেই তো আর সে ক্যাপ্টেন হয় না, কারণ তার ওই শিল্ড চালানো থেকে শুরু করে কীভাবে শিল্ড ধরা, তারপর ক্যাপ্টেন হতে গেলে যে স্যাক্রিফাইস, ক্যাপ্টেন হতে গেলে ক্যাপ্টেনের যে মানসিকতা থাকা দরকার, সেই জিনিসটা কীভাবে স্যামের আসলো বা কীভাবে স্যাম উইন মানে বাকির সাথে ক্যাপ্টেন হলো, সেই জিনিসটা দেখার জন্য আমরা হটস্টারে সেই ক্যাপ্টেন উইন্টার সোলজার আর স্যামের যে সিরিজ ছোটো ছোটো সিরিজগুলো আমরা দেখে এসেছি। যারা এখনও পর্যন্ত সেই সব সিরিজ দেখোনি, তো ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড তাতে মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝতে পারবে না। কিন্তু যারা ওই সিরিজ দেখেছো, তো তারা ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড দেখে আসতে পারো। আমি কালকে দেখে এসেছি। সত্যি কথা বলতে আমার ভালো লাগেনি। হ্যাঁ, ঠিকই শুনছো, আমার ভালো লাগেনি। কারণ দুটো কারণে ভালো লাগেনি, যে 2 ঘন্টার সিনেমায় 1 ঘন্টা 48 মিনিট 58 মিনিট কি 48 মিনিটের সিনেমা, কিন্তু প্রথম 1 ঘন্টায় আমরা ওই একই জিনিস হ্যাঁ যেন বলতে পারো, বা ওই একই বোরিং লাগবে, প্রচুর স্লো রেট বোরিং। যেখানে এটা যদি সিনেমা হলে রিলিজ না করে ওই কোনো ওটিটি প্লেতে দিত বা কোনো ওটিটিতে দিত, তাহলে হয়তো আমরা সবাই মিলে জিনিসটাকে দেখতে পেতাম, সবাই মিলে ক্যাপ্টেন মানে ব্রেভ মানে জিনিসটা আরও ভালো সবার সামনে আসতো। কিন্তু যেহেতু ওটিটিতেই জানি না কতদিন এইভাবে ক্যাপ্টেন আমেরিকা মানে এই মার্বেল চলবে, এই মার্বেল দেখে অভ্যস্ত নই আমরা। কারণ এই মার্বেল আমরা দেখি, মার্বেল মানেই আমাদের আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা সমস্ত কিছু, কিন্তু এই মার্বেল আমরা সত্যি দেখে অভ্যস্ত নই। এই মার্বেল আমাদের কাছে ভালো লাগে না, কারণ ভালো লাগে না বলা ভুল, এই মার্বেল যেহেতু আমরা মার্বেলের সিরিজ দেখে মানে সিরিজের সাথে আমরা লিপ্ত হয়ে আছি, তো আমরা দেখতে বাধ্য হচ্ছি। কিন্তু এই মার্বেল আমরা বা কেউই পছন্দ করবে না অতটা। আর সবথেকে বড় কথা, আমরা ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড দেখতে গেছিলাম যে নতুন ক্যাপ্টেন আমেরিকার কোনো কিছু, বা রেড হালকে আমরা প্রথম ইন্ট্রোডিউস করেছিলাম এই সিনেমার মধ্যে। তোমরা প্রথম একজনকে নতুন একটা ভিলেন পাবে, রেড হাল্ক। সেই রেড হালকে দেখতে গেছিলাম, কিন্তু সেই রেড হালকের পুরো সিনেমায় হয়তো 10 মিনিটও পার্ট নেই। তো কিছু পোস্ট ক্রেডিট সিন আছে যেটা আমি বলবো না, কিন্তু তাছাড়া ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ডে কিচ্ছু নেই। এই ফেজের শেষ হবে থান্ডারবোল্টস দিয়ে, কারণ এই থান্ডারবোল্টসও আমরা দেখতে পাইছি যে থান্ডারবোল্টসও সেরকম কিছু নেই। তবু থান্ডারবোল্টসে নতুন এক ভিলেনকে আমরা দেখতে পাবো বা ইন্ট্রোডিউস করবে কি মার্বেল। কিন্তু মার্বেল ভিলেন ইন্ট্রোডিউস করলেও তো হবে না, শুধু শুধু আমাদের মধ্যে কোনো আর সেই আয়রন ম্যানও নেই, থরও নেই, ক্যাপ্টেনও নেই, যার জন্য মার্বেলের ফ্যানরা যাদের জন্য পাগল, মানে যাদের জন্য মার্বেল। তো মার্বেলে এবার আস্তে আস্তে কোন দিকে মন নিচ্ছে বুঝতে পারা যাচ্ছে না। এই ক্রেজ থাকলে বা এই জিনিসটা যদি মার্বেল এইভাবে চালিয়ে দেয়, যে চালাতে চাই যে মার্বেল এইভাবেই, তাহলে মার্বেলের ফ্যানরা যে কতদিন মার্বেলের ফ্যান হয়ে থাকবে তারও সন্দেহ আছে। তো ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড আমি তো দেখলাম, তোমরা দেখো যার ভালো লাগবে। আমি 5-এর মধ্যে রেটিং দিলাম 2, কারণ আমার সত্যি বলতে ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড ভালো লাগেনি। ওই একই স্যামের কাছে কিছু টেকনোলজি আছে, তার সাথে তার ভাইব্রেনিয়ামের শিল্ড আছে, ভাইব্রেনিয়ামের পালক আছে,
আর বাকি যে সবসময় স্যামের বন্ধু হয়ে থাকছে, সবসময় স্যামকে হেল্প করে, কিন্তু তবে হ্যাঁ, ক্যাপ্টেন আমেরিকা যেমন চলছে তার সাথে সাথে ছাবা প্রচুর প্রচুর হিট, মানে ব্লকবাস্টার হিট হচ্ছে। তোমরা যারা যারা ছাবা এখনো দেখনি দেখে আসো, আমি কালকে ছাবাও দেখে এসেছি। তার মাঝেই খাদান নিয়ে কিছু কথা বলতে চাই, কারণ খাদান এখন নেদারল্যান্ডে বাড়ি দিয়েছে। কারণ আমরা মানে বাঙালি সত্যি দেবদা আমাদের কাছে গর্ব, যে দেবদার সিনেমা আজকে নেদারল্যান্ড মানে পশ্চিমবঙ্গ থেকে ব্যাংকক থেকে দুবাই থেকে গিয়ে আজকে নেদারল্যান্ডের মতো জায়গায় খাদানের শো প্রিমিয়াম হচ্ছে। তো খুব ভালো লাগছে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি কারণ শরীরটা খুব খারাপ ছিল। আমার কথা শুনে হয়তো বুঝতেই পারছো। আবার ভিডিও আসবে। তো যারা যারা আমার চ্যানেল নতুন, লাইক সাবস্ক্রাইব করে দাও। যখন আরও অনেক রকম ভিডিও দেখতে হলে দেখো রিয়াকশন বাই শুভ, আর যাতে আমি রিয়াকশন দেবো আর অনেক তোমাদের ভিডিওর ব্যাপারে ইনফরমেশানও দেবো। তো দেখা হচ্ছে সামনের ভিডিও। বাই।